মতুর চটকুকি কোথায়? মা আপনারা এখানে কি করে? শোনো শোনো শেঠ জামাই, আর ভনিতা করো নে, বুঝলে তো? কিছু মনে করো না। ছোটকুকি কোথায় বলো? ছোটকুকি কোথায়? আরে এই জায়গাটাই বা কোথায়? এখানে কেন এনেছো ওকে? বিদ্যা মন্দির? মা জগদম্বা সেখানেই গেছেন। আপনারা দয়া করে সেখানে যাবেন না, আমি সবটা বুঝিয়ে বলছি। মা জামাই, তোমার স্বভাব চরিত্রের যে এমন সে তো জানা ছিল না বাবু। রোজ রোজ আমাদের চোখে ধুলো দিয়ে ছোট খুকিকে এখানে এনে ওর সর্বনাশ করছো তুমি। এখনো মেয়েটার বিয়ে ঠিক হয়নি, কিছু মনে করো না। সমাজে যদি জানাজানি হয়ে যায় তখন তখন কি হবে শুনি? ভুলে যেও না, এ সমাজে মার বাড়ির একখানা জায়গা আছে। তুমি জামাই হয়ে সেসব কি বুঝবে বলো? কিন্তু মনে রেখো, মনে রেখো, ওই মেয়ের সর্বনাশের জন্য শুধু তুমি দায়ী। যাই যাই গিয়ে দেখি ভেতরে কোন লীলে খেলাটা হচ্ছে। ছোট, সকলে মিলে ভেতরে গিয়ে কোনো লাভ নেই। ছোট বৌমা তো গেছে দেখতে, সে আগে দেখে আসুক। ওর মেয়ে, ওকে সিদ্ধান্ত নিতে হবে। হে জনার্দন, হে জনার্দন, কোথায় যাব আমি? বলি বড় গিন্নি, নিজের চোখে এত কিছু দেখার পরও তুমি ওই বউয়ের উপর ভরসা করছো? জেনে রেখো, ওই বউয়ের উপর ভরসা করেছো বলে আজ সংসারে এত বড় সর্বনাশ দেখা দিয়েছে। জেনে নাও, এই সংসার তুমি কিছুতেই রক্ষা করতে পারবে না। তাই এটা মেয়েদের স্কুল? চটকু কি বুঝি এখানেই পড়তে আসে? তা মতুর, তুমি বুঝি তাকে নুকিয়ে নুকিয়ে এখানেই নিয়ে আসো? প্লিজ আমার কথাটা শুনুন। মেয়েদের লেখাপড়া করা কোনো অপরাধ নয়। মেয়েদের শিক্ষিত হইতে হইবে, স্কুলে আসিতে হইবে। স্কুলে না আসলে তারা শিক্ষিত হইতে পারবে না। আর আমাদের স্কুলের শহীদ বিদ্যাসাগর মহাশয় রইয়াছেন, তিনি নিজে এসে আমাদের মেয়েদের উৎসাহ দান করেন। কার কথা কইলেন? ঈশ্বর? ঈশ্বর সেখানে? আগে হ্যাঁ মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানে আসেন। তবে মনে হয় জগদম্বা যবে থেকে এখানে আসছে সে কদিনে তিনি এখানে আসেননি। তাই জানেন না আপনার মেয়ে এখানকার ছাত্রী। মা আপনি দয়া করে বাইরে চলুন, আমি সবটা আপনাকে বুঝিয়ে বলছি। চটকুকি, এদিকে এসো, বাইরে চলো আমার সাথে, এসো। দয়া করিয়া আপনার চাইল্ডের স্কুলে আসা বন্ধ করবেন না। ও লেখাপড়ায় খুবই আগ্রহ, ও পড়িতে চায়, জানিতে চায়, শিখিতে চায়। সেসব না হয় বুঝলাম মেম সাহেব, কিন্তু আমার মাথার ওপরেও যে আমার শাওরিরা রয়েছেন,
তেনারাই সিদ্ধান্ত নেবেন, আমার কথা এক্ষেত্রে কাটবে না। চটকু কি চলো, কি হলো, এসো। মিস্টার বিশ্বাস, জগদম্বা যদি স্কুলে আসা বন্ধ হয়ে যায় তা কিন্তু অন্যায় হইবে। আপনি দেখুন যাতে সে স্কুলে আসতে পারে। আমি চেষ্টা করব, তবে কতটা কি করতে পারবো তা আর বলতে পারছি না। মা, চটকুকিকে নিয়ে মতো রেখে নিয়ে আসতো পড়াশোনা করানোর জন্য। আর এখানে কোনো ব্যাটা ছেলে পড়ান নেই, এখানে পড়ান এক মিম সাহেব, আর এখানে শুধু মেয়েরাই পড়ে। এটা মেয়েদেরই স্কুল। শুনলাম এখানে নাকি ঈশ্বরও আসে। ছোট বৌমা, ছোট কুকিকে স্কুলে আসতে আমি নিষেধ করেছিলুম, সে কথা তুমিও শুনেছিলে। ছোট কুকি হয়তো আমার নিষেধ শোনার প্রয়োজন বোধ করেনি। আমার কথা ছোট কুকি এইভাবে অমান্য করলে। আমি তোমার কথা অমান্য করতে চাইনি ঠাকুমা। আমার যে খুব স্বাদ ছিল স্কুলে আসার। স্কুলে এলে কত কিছু জানা যায়, শেখা যায়। জানা যায়, শেখা যায়, তা শুধু জেনেছো আর শিখেছো নাকি ধম্মটাকেও খুইয়েছো? শোনো বড় গিন্নি, কিছু মনে করো না, দেখো এবার কি করবে। ও মেম সাহেব পড়িয়েছে যখন নিশ্চয়ই কেরেস্তান করে ছেড়েছে। এত বড় সর্বনেশটা আর আটকানো গেল না। আপনি ভুল ভাবছেন ছোট ঠাকুমা, এখানে কাউকে খ্রিস্টান করা হয় না, ধর্মান্তর করাও হয় না। এটা একটা স্কুল, এখানে শুধু শিক্ষাদান করা হয়। ধর্মান্তরিত করা হলে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই বিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করতেন না। তাছাড়া তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত, শিক্ষাদানের নামে তিনি কখনোই ধর্মান্তকরণ সমর্থন করতেন না। হ্যাঁ জানি আমার একটা বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদের কাউকে না বলে জগদম্বাকে স্কুলে নিয়ে এসেছি, তবে বিশ্বাস করুন আমার আর কোনো উপায় ছিল না। কারণ মেয়েদের স্কুলে গিয়ে পড়াশোনা করা এটা আপনারা মেনে নিতে পারতেন না। তাই ওকে এখানে নিয়ে আসা। তবে এতে তো কোনো অন্যায়ও নেই। বাবা মতুর, ন্যায় অন্যায়ের বিচার এত সহজে করা যায় না বাবা। এক কথায় তার বিচার হয়নি। যাক, আমার মনে হয় আমাদের সকলের এবার বাড়ি ফেরা উচিত। মার বাড়ির মেয়ে বউ এমন করে পথে দাঁড়িয়ে কথা কইবে তা তাদের শোভা পায়নি। এসব কথা পরে হবে। ছোট কুকি, যাও তোমার মায়ের পালকিতে ওঠো। চলো সকলে বাড়ি ফিরি।
ঘরে চলো চটকুকি, আমি তো আছি। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি। ছি 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 ছি, জামাই তোমার স্বভাব চরিত্র যে এমন সে তো জানা ছিল না বাবু। রোজ রোজ আমাদের চোখে ধুলো দিয়ে ছোট খুকিকে এখানে এনে ওর সর্বনাশ করছো তুমি। এখনো মেয়েটার বিয়ে ঠিক হয়নি, সমাজে যদি জানাজানি হয়ে যায় তখন ওই মেয়ের সর্বনাশের জন্য শুধু তুমি দায়ী। ওই মেয়ের সর্বনাশের জন্য শুধু তুমি দায়ী। আমি কিন্তু কাউকে বলিনি ছোট কুকি স্কুলে যায়, আপনি বিশ্বাস করুন। সবাই আমায় অনেক জেরা করছিল, বদিদি অনেক রাগারাগিও করছিল, কিন্তু তবু আমি শেষ রক্ষা করতে পারলাম না। দোরখানা খুলে দিতেই হলো আমার। জানেন, আমি কিন্তু ছোট কুকির মতো শাড়ি পরে দোর বন্ধ করেছিলাম, কিন্তু এই ছোট কুকি, বলি আর কত বেলা অবধি ঘুমোবি রে? ওঠ না, দরজাটা খোল তো। তবু আমি কাঁপটি মেরেছিল জ্বরের দোহাই দিয়ে, কিন্তু ঠাকমা এসে যখন ডাকলো তখন বাধ্য হয়ে আমায় দোরখানা খুলে দিতে হলো। আমার খুব কষ্ট হচ্ছে জানেন, আপনার সামান্য একটা অনুরোধ সেটাও আমি রাখতে পারলাম না। কি আপনি একা কেন? ছোট কুকি কোথায়? তার মানে মা ঠাকুমারা এখনো জগদম্বাকে নিয়ে ফেরেননি? না, ফেরেনি। আর তার অর্থ হচ্ছে তেনারা আপনাকে আর ছোট কুকিকে একদম হাতে নাতে ধরে ফেলেছে। জি 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 মথুর বাবু, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? এই নাকি আপনি মায়ের যোগ্য ব্যাটার মতো কাজকর্ম করছেন? একবারে তো লোকের মুখে চুনকালি দিয়ে দিলেন আপনি। আর করুণা, তোকেও এক কান কথা বলছি, মন দিয়ে শুনবি। স্বামী সব কিছু জেনে সেগুলোকে ঢাকাও না বোকাম। বড় দিদি, আমি কিন্তু খুব ভালো করেই জানি উনি কোনো অপরাধ করেননি। নেহাত আমি কিছু বলতে পারছি না, তাই তুমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। এই তো থাম, চোখের সামনে তো তুই দেখছিস মথুরবাবু কিভাবে ছোট কুকি জীবন কারণে নষ্ট করছে। তোকে দিনের পর দিন ঠকাচ্ছে, তারপরেও তুই মথুরবাবু এর কথা কইছিস? তুই কি রে? থামো করুণা, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তুমি জানো আমি কোনো অন্যায় করিনি, আর আমি নিজেও জানি যে আমি কোনো অন্যায় করিনি, তাই কাউকে কৈফিয়ত দিতে হবে না। বাহ 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 বাহ, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। যাক, তোমরা এলে এতক্ষণ। এদিকে তো সেজ কুকি আর মথুর বাবু এখনো চোখ তুলে কথা কয়ে যাচ্ছে, কোনো লজ্জা শরম তো নেই। আর মা কোথায় গো? হ্যাঁ, মা কোথায়? আমি আজ দেখি মা তার আদরের মেয়েকে কিভাবে শাসন করে, আর বাইরের লোকদেরই বা কি সাজা দেয়।
ছোট কুকি, তুমি তোমার সেচো দিদির সাথে মিলে যে অন্যায় করেছো তা ক্ষমার অযোগ্যী। আর সেজো নাচ জামাই, তুমিও কাজকানা ঠিক করনি বাচ্চা। আমি আর সময় নষ্ট করতে চাইনি। যা হয়েছে আজ এখনই তার একটা বিচার হওয়া দরকার। নাদা, নাদা, যা ছোট কর্তাকে এক্ষুনি ডেকে আন। বল কর্তা মাতাকে এখানে এক্ষুনি ডেকেছে। ক্ষমা করবেন ঠাকুমা, বিচার কার বিচার হবে এখানে? এ বাড়ির মেয়ে পড়াশোনা শিখতে চেয়েছে, তাকে আমি আর তার শেষ দিদি সাহায্য করেছি। আর শুধু আমরা নই, চৌধুরী মশাই আর মেজ দিদিও সাহায্য করেছেন। তাহলে বিচার কি শুধু একজনের হবে, জগদম্বা? নাকি আমার চৌধুরী মশাই মেজ দিদি সবার হবে? শোনো বাবা মতুর, তুমি হলে এ সংসারের জামাই, মান্নি মানুষ। তোমার বিচার করা আমার সাজেনে। মেজো নাচ জামাই এখানে নেই, তাই কথা কানা আমি তোমার কাছেই জানতে চাইব। আমি জানতে চাই আমার ছোট নাতনি আমার নিষেধ অমান্য করে কেরেস্তানদের স্কুলে কেন পড়তে গেল? বলো, উত্তর দাও। কাদের কি বলছো বড় গিন্নি? এদের কি সেই সহবত শিক্ষা হয়েছে যে তোমার কথা মানবে? মা, কি হয়েছে? হঠাৎ করে আমাকে এখানে ডাকলে যে? এ কি ছোট খুকি? কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? শোনো বাবা চন্দর, তুমি হলে এখন এ বাড়ির কর্তা, তাই একখানা মীমাংসা তোমাকে এখনই করতেই হবে। তোমার ছোট মেয়ে এ বাড়ির সকলকে নুকিয়ে, এ বাড়ির সকলকে মিছে কথা বলে সেজো নাচ জামাই আর সেজো খুকি সাহায্যে। জামাই আর মেজো খুকি এর মধ্যে আছে। এরা সকলে মিলে ছোট খুকিকে কেরেস্তানদের স্কুলে ভর্তি করেছিল। আর ছোট খুকি দিব্যি সেখানে লেখাপড়া করছিল। তোমার ছোট কুড়িমা পেমান করে দিয়েছেন ছোট খুকি আর সেজো নাচ জামাই এ বাড়ির সকলকে নুকিয়ে এ বাড়ির বাইরে কোথাও যেত। তারা কোথায় যেত সে খোঁজ নিতে আমরা তাদের পিছু নিই এবং জানতে পারি তারা কেরেস্তানদের স্কুলে যেত। শোনো বাবা, এর একটা বিচার হওয়া দরকার। এখন তুমি ঠিক করো, এখন কি হওয়া উচিত, আমাদের কি করা উচিত। রানী, মা এসব কি বলছেন? কি হলো? তুমি চুপ করে আছো কেন? বাড়িতে এত বড় কাণ্ড করছে অথচ আমরা কিছুই জানতে পারছি না। মা, এবার তাহলে আমি একখানা কথা কই। চোট কুড়িমা যে ইঙ্গিতখানা করতে চাইছিলেন তা কিন্তু সত্যি প্রমাণিত হয়নি। মতুর কিন্তু চোট কুকিকে নিয়ে বেড়াতে যেত না। মতুর চোটকুকির আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেত। এই কি তার অপরাধ মা? হ্যাঁ মা, আমি মানছি চোটকুকি আপনার কথা অমান্য করে স্কুলে পড়তে গেছে,
কিন্তু এই কথাখানাও তো মাথায় রাখতে হবে, সে যা করেছে লেখাপড়া শেখার জন্যই করেছে। আর সত্যি যদি কারো দোষ থেকে থাকে তা আপনার ছেলে। আর উচ্চায়ের জন্যই আজ আমার মেয়েদের মধ্যে লেখাপড়া শেখার আগ্রহ জেগেছে।